ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দ্য বাড়ি। তাকাও একবার, মায়ের কপাল দেখো, সিঁদুর বিদুর লিফটে একা ঠিক ঠিক করো। এখন সকাল সকাল কাকিদের ঘর থেকে চা, চিড়ে, চানাচুর, এই গোল গোল মিষ্টি মিষ্টি এগুলো এসছে। বাবা আর মা এখন দুজন চা খাচ্ছে। দিনে 3-4 বার তেমনি সকালেই চা খেয়ে নেয়। আলু কাটা আলু কাটা হয়নি আজকে। আর দোকান যাবেন আজকে? পরে কাটবে। কি বিচ্ছিল আছে তোমার। ও বা টাইলসের লোকটার সঙ্গে কথা বললে? না পাইনি, যাবো সকালবেলা এইগুলো খাবে এখন তুমি? চিড়েটা খাও, ওগুলো পরে খাবে। না দেখো কি অবস্থা। জার্সি আর প্যান্টগুলো কালকে তুলতেই ভুলে গেছি। মা বলে রাতের বেলা বাইরে থাকা ভালো না, তো এগুলো রাতের বেলা বাইরেই ছিল। এই দেখো কি সুন্দর লাগছে। কোথায় লুকিয়ে আছে কে জানে। ওই যে এইখানে বসে আছে। ডাকছে না। এই জায়গাটা সব থেকে বেস্ট। এই দেখো জার্মানি এই রাশিটায় হয় পাখিতে পটি করেছে, মনে হয় না পটি, এটা কিছু তো লেগে আছে। আশা করা যায় উঠবে। প্রতিদিনের মতো আজকে ওই সেম ব্রেকফাস্ট। জানলার এই ধারে এখানে বসে ব্রেকফাস্ট করতে খুব ভালো লাগে। যেটা নিজেকে মনে হয় সময় পাই এখানে চলে আসে। টাইলস দেখানো হবে, কাকু এসছে, হিসাবগুলো লিখবে। আমি হারিয়ে ফেলেছি খাতাটা। আমি তো সেভাবে আমি শুধু লাস্ট টাইম বললাম যে এই কাউন্টারটা যেটা সাজাবো আমি মানে সেইভাবে এইগুলো হচ্ছে, তাও আবার সেই জোনাইটেরও হিসাব দিয়েছে, মানে যে মার্কিং করে দিলাম লাগতে যাচ্ছি। তো আমি হয়তো বললাম যে এই জায়গাটায় এরকম হবে, ঠিক আছে। এসছে রানীটা দেখতে। এই হচ্ছে গিয়ে সব টালির হিসাব লিখেছি আমি রাফ ভাবে। টালি বসবে। তোর ঘরে কি টালি বসাবো? কালো রঙের কি? হ্যাঁ চল, আমাদের কিচেনটা এরকম হবে তাই তো? হ্যাঁ, হিল প্যাটার্নে। হেল্প প্যাটার্ন দেখেছিস? ডাইনিং দেখে নাও। আচ্ছা এইসব হবে না, এরকম তো হবে না। না না না, এরকম হতে হলে অনেক গল্প আছে। না এইসব চাই না, সিম্পল চাই। হ্যাঁ, এটা একটা ডাইনিং আছে। এই যখন কেনা আছে তখন হচ্ছে 126 টাকা স্কোয়ার ফিট নিয়েছিল কেনা, আর এখন 300 টাকার উপরে একটা ইঞ্জিনিয়ার বাড়িতে করা আছে। এটা এইবার দেখুন, এই যে এটা কিন্তু বাথরুম, এই যে এটা কিন্তু বাথরুম, এই যে এটা মানে এরকম একটা পার্টিশন এখানটা হবে তাই তো? হ্যাঁ, এইবার যেহেতু তোমার এখানে যেহেতু এটা আপ হবে, এটা ডাউন হবে, আর এটা দেখ, এটা এতটা হবে, এখানে এতটা হবে। আর ওখানে ফ্রিজ হবে, ফ্রিজের কানেকশন এটা করে নেবে ওখানে ওই জায়গাটা। ঠিক আছে, আমরা ভেবেছিলাম ফ্রিজটা এখানটা রাখবো। না, ওখানে দিলে ওটা জায়গা বন্ধ হয়ে যাবে, আর কি হবে না সেই মানে গুদম ঘরের মতন হয় ওখানে ওই জায়গাটা ফ্রিজটা দিলে। চিন্তায় পড়ে গেছে রানী। ফ্রিজ যবে আনবে কিন্তু পয়েন্ট ছেড়ে যাবো। ঠিক আছে, চলে এসছে বাবাও খালি গায়ে। খরচা আছে, মানে আমি এটা কিচেন দেবো কিন্তু কি সব কথা বলে নে ওনার কাছে, ওনার বারবার নষ্ট করিস না না, আমার অসুবিধা নেই। আমি এসছি, মানে যেটা আমি বলেছি, আমি আগের দিনও বলে গেছি যে কিচেন যেমন নেবো আমি করে হিসাব করে বলবো যে নামসাম এত। তার মানে টাইলস লাগাতে 31,000 টাকা, 45,000 টাকা টাইলস, আর এই ওয়ালের রান্নাঘর সাজাতে কত টাকা দিয়েছিস বাবাই? হ্যাঁ এখনো ডিসিশন নেওয়া বাকি আছে। কি করবো বুঝতে পারছি না। শুধু রান্নাঘরটা আর বাথরুম। টালির যে রেটটা বললো তো আমাদের একটু বেশি লাগছে, তো ওই জন্য সবাই একটুখানি মুখটা ভার হয়ে গেছে। আর আমার মনে হয় আগে একজন যারা এসেছিলো ওনারা ভালো কাজ করে, তো ওনারা একটু কম রেট বলেছিল। আর 2x4 টাইলসে 45 টাকা করে বলছে, আর 2x2 যেগুলো রয়েছে স্কোয়ার সেগুলোতে বলছে ওই 35 টাকা করে।
তো আমি আরও দুজনের সঙ্গে কথা বলবো। বাবা এনার সঙ্গে নিয়ে চলে এসছে, ভেবেছি এনাকে দিয়ে করাবো, আর কমাতে চাইছে না। মোটামুটি ফাইনালি করেছিলাম এনাকে দিয়ে করাবো, কিন্তু আমি আর দুজনের সাথে কথা বলবো। মানে এত রেট আমার মনে হচ্ছে বেশি, তো কথা না বললে আর শান্তি পাচ্ছি না মনটায়। এবার কত কি বক্স বললো, কি লাগবে আমি তোমাদের সেটা দেখাই একবার। আমাদের এই সিঁড়িতে 2x4 যে টাইল, সেটা বললো 2 বক্স আনতে। এই যে বারান্দার এই জায়গাটা হচ্ছে মাপ হচ্ছে 10x10, ঠিক আছে। এই জায়গাটা 4.5 6.5 আছে কিছু একটা। এইটা 10x12.5 ঘর, জানলাটা এটা 5.5, এটা 5। আর এই ঘরটা 9x12.5, জানলাটা এটা মাপ 5.5 ফুট আর কি চওড়াটা। আর এইটা হচ্ছে গিয়ে 5। আর বাথরুমটা হচ্ছে গিয়ে লম্বায় 7, আর এখানটা হচ্ছে 8.5 ধরছে, আর চওড়াটা 4.5 ধরছে। মানে প্রত্যেকটা ঘর ধরো স্কার্টিং সহ তো লম্বাটা 12.5, মানে মাপ ধরছে 13.5, আর চওড়াটা 9, মানে উনি মাপের সময় 1 ফুট বাড়ি ধরছে স্কার্টিংয়ের জন্য, নিচে যে স্কার্টিং রয়েছে। তো এটা 10 13.5 হয়ে গেছে ওর জন্য, আর এটা হচ্ছে গিয়ে 11 13.5 হয়ে গেছে। তো এইখানটা হচ্ছে গিয়ে সব লেখা রয়েছে। টোটাল ঘর বারান্দা মিলিয়ে 483 স্কোয়ার ফুট হয়েছে। তো এর জন্য 31 বক্স হচ্ছে গিয়ে 2x4 টাইলস লাগবে। আর আমাদের হচ্ছে গিয়ে ওয়াল হচ্ছে বাথরুমের ওয়াল 168 স্কোয়ার ফুট, এর জন্য এটা। আর কিচেন মানে এই জায়গাটা, এই দুটো ওয়াল, এই দুটো মিলে 98 স্কোয়ার ফুট রয়েছে। এই দুটোর জন্য লাগবে 18x12 যে টালি রয়েছে, ঠিক আছে। ও 2x4 না, 18 আর 12, মানে 1 ফুট বাই হচ্ছে গিয়ে 1.5 ফুট মতন, ঠিক আছে। হ্যাঁ 1 ফুট বাই 1.5 ফুট, ওটা 30 বক্স লাগবে। তো এই হচ্ছে কি ওনার হিসাব। আর জানলার জন্য এর মধ্যেই ধরা রয়েছে। আর এখানে যে ব্ল্যাক স্টোন 2.5 ইঞ্চি 21 ইঞ্চি 10 পিস বলেছে, 2 ফুট ইন্টু 2 ইঞ্চির 2 পিস, 4 ফিট ইন্টু 21 ইঞ্চির 21 ইঞ্চি সরি 1 পিস, 4.5 ইন্টু 21 হচ্ছে 1 পিস। আর গ্রানাইট লাগবে 6.5 ইন্টু 2.5 ফুটের একটা, 4.5 2.5 একটা, আর 5 2.5 1 পিস। এই যে এই জায়গাটা সাজাবে, বেসিন সিঙ্ক দিয়ে রান্নাঘরটা সাজাবে। এইটুখানি জায়গার জন্য উনি বলছে, শুধু রান্নাঘরটা সাজাবে টালি ফালি বাদ, এইটুখানি জায়গার জন্য উনি বলছে যে 13,000 টাকা। আর উনি 45 টাকা স্কোয়ার ফুট চেয়েছে, তার মানে 483। আর হচ্ছে গিয়ে বাথরুমটা হচ্ছে 168 স্কোয়ার ফুট। আর এই যে জায়গাটা রয়েছে এটা 98, মানে ওই 700 মতন হয়ে যাচ্ছে। এটা ওই 45 দিয়ে গুণ করলে সম্ভবত ওই 31,000 সামথিং কিছু হচ্ছে, মানে টোটাল 13,000 31,000 45 46,000 টাকা হয়ে যাচ্ছে ওনার মজুরি। তারপরে তো টাইলস রয়েছে, টাইলসের দাম ব্র্যান্ড অনুযায়ী হবে। তো বিশাল বেশি হয়ে যাচ্ছে, জন্য সবাই চিন্তা করেছে। বাবা বলছে দেখ কী করবি, টাইলস বসাবে কিনে, এত টাকা নষ্ট করবি কি করবি না ঘরের পিছনে। তো এটা নিয়ে চিন্তার বিষয়, দেখা যাক। আমরা ডিসিশন নেবো, দুদিন ভাবি, আর দুজনের সাথে কথা বলি, তারপরেই সব ফাইনাল করলাম। তোমাদের শেয়ার করলাম যে কতটা কি লাগবে আর কি। মা রান্না করছে এখন ডিম এনেছিল, কিন্তু 2টো ডিম এনেছিল আমার জন্য, একটা ডিম খুলে গেছে, ভেঙে গেছে, মা বলছে খেয়ে নে। বিকালে হাঁটতে হাঁটতে আমার যুব সঙ্গে মাঠে দিয়ে গেছি। আজকে খেলতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু এসে দাঁড়ালাম, বসলাম। এখানে এখন ফুটবল খেলা চলছে, রোজ যেরকম হয়। ওদিকটা ক্রিকেট, মাঝখানে বাচ্চারা খেলছে, আর এইখানটায় ক্রিকেট চলছে এখন। মাঠে আজকে একটু বালি নেই, বৃষ্টি হওয়ার পর না বালিগুলো বসে গেছে। জায়গাটা এখনো শুকায়নি, জল জমে আছে। 8:30 বাজে, টিউশন পড়িয়ে উঠলাম। এবার জিমে যাবো, সন্দীপনকে ফোন করলাম। আর আজকে তো মায়ের মন্দিরে পুজো, আমাবস্যার পুজো, তো ওখানে একটু যাব, তারপরে জিমে যাবো। আমাবস্যা আজকে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ পাবে, খিচুড়ি। আমি আনবো, আমি চলে আসবো তো। চলে আসবো মধ্যেই তাই মাঠে যাবো। আই যে মাছ জল আছে নাকি, এগুলোর গল্প করবি, সেই নিয়ে গল্প করি ঘরে। মন্দিরে পুজো চলছে আমাবস্যার। জিম যাওয়ার আগে আজকে একটু ব্ল্যাক কফি, বাবা ঠান্ডা জল লেগে কিরম করছে। মা খাবে একটু? আজকে জিমে আমি একাই যাচ্ছি, কারণ ঘরে বলেছি মা আনলে চিন্তা করবে। সন্দীপনে আসতে 10টা 10:30 হবে, একটু কাজের জন্য দেরি হয়ে গেছে। ঠিক আছে, আমি একাই গিয়ে ঘুরে আসি আজকে। অফ দিলে বেকার, একদিন বন্ধ করলেই অলস এসে যাবে। জিম পুরো ফাঁকা, এমনিতে এই টাইমে সেরকম লোকজন থাকে না। আজকে আমি একাই। যাই হোক বাবা, লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিই। মোটামুটি এক্সারসাইজ এই শেষের পথে, 10টা
6 বাজে, একাই, কেউ নেই, কেউ আসে বুঝতে তিনজন আসে পরে সামনে ডর মনে হয় ধরো পারি না, শনিবার ধরো দেখি দেখি একা নর্মাল করতে হচ্ছে কাটছি পরে হাত স্ক্রিন জানি না ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক হচ্ছে না। পুরো ঘামিয়ে গেছি, দৌড় মারতে বেশ কষ্ট হয়, আস্তে আস্তে হাতের স্ট্রেংথ বাড়বে। আর 2 সেট মারবো, তারপরে পেটের এক্সারসাইজ করবো, তারপর রিস্ট বাকি আছে, তারপরে বাড়ি যাবো। জিমটা খুব একটা বড় না, ছোট্ট জায়গার মধ্যে অনেক কম করেছে, একটু অপরিষ্কার, অনেক কম টাকায় অনেক লোক করে, সবার তো টাকা দিয়ে করতে পারে না, বেশ ভালো জায়গায়। তো এগুলো খারাপ না, আমার মতো ঠিকঠাকই আছে, খুব একটা নোংরা না, ঠিকই আছে। এই টাকায় চট করে ভালো জিম পাবে না, জিম টু এই জায়গাটা ব্যাগ ট্যাগ রেখেছি, এখানে চেন পুলির সেটা পুরো লেগ টেগ মারানো রয়েছে এই জায়গাটা, এখানে স্কোয়াট মারার যে জায়গাটা, বাইরে একটা ছোট্ট সাইকেল রয়েছে, আর এই জায়গাটা হচ্ছে কি পুল আপ, তারপরে ওই কী বলে ওটাকে, এগুলো টানার যেগুলো রয়েছে ট্রাইসেপ, তো এইগুলো রয়েছে এখানটা, দুটা বেঞ্চ রয়েছে, এখানে ডাম্বেল রয়েছে, এই যে ডাম্বেলগুলো দেখার সামনে দিকে বিভিন্ন ওয়েটের ডাম্বেল রয়েছে, যেগুলো আমি এখন খুব একটা ইউজ করিনি। বেঞ্চ টেন্স রয়েছে, এই আর একটা বুকের এক্সারসাইজ করার আছে, আর বাকি হ্যাঁ এই যে বেঞ্চ প্রেস, শোল্ডার প্রেস, সো আর এখানে যদি পেটের এক্সারসাইজগুলো করতে পারে এটার উপরে। এই জায়গায় ম্যাটগুলো রয়েছে, ওয়েট মেশিন। আমি বলবো ঠিকই আছে, যে টাকায় জিমটা 300 টাকা নেই, অ্যাডমিশন 500 টাকা, বাকি 300 টাকা করে হবে, আমি এখন জানি না, অ্যাডমিশনে 500 টাকাটাই আমি দিয়েছি। আমি গামছা নিয়েছি, রোজ ভাবে আমি টাওয়াল নিয়ে আসবো, ভুলেই যাই। জলের বোতল, প্লাস্টিকের জলের বোতল ভালো না, তো একটা কাঁচের বোতল কিনবো হেডফোন। সাড়ে দশটা বাজে, জিম কমপ্লিট, আর বাড়ি যাচ্ছি। আমাবস্যার পুজো হয়তো হয়ে গেছে, মা বলছিল প্রসাদ পাবি কিনা দেখ, গিয়ে দেখি পাই কিনা। মন্দির পুরো ফাঁকা, তাই প্রসাদ আছে, কাকু বললো পেয়ে যাব। নিয়েছি প্রসাদ, মা খুব খুশি হয়, মা বলছে তুই জিমে যাবি পাবি না প্রসাদ, দরজাটা এই পর্দাটা আটকে যায়। হলো বাবা বেশি, ও মা এই যে 2 বাটি পেয়েছি, একদম অল্প ছিল, কি খুশি হয়েছে দেখো। খিদে পেয়েছিল? হ্যাঁ কি খেয়েছো? কি খুশি হয়েছে, প্রসাদটা পেয়েছে দেখ না, তাড়াতাড়ি করে খেতে বসেছে। ওই দেখ কথা বলতে পারছে না, এখন সজনাটা খাচ্ছে, ভাবছে ছেলে যদি জিম থেকে দেরি করে আসে আমি তো আর পাবো না খেতে। আমি ফোন করেছি, বলছি আমার হয়ে গেছে, বেরোবো, বলছি বেরিয়ে আবার মাঠে গল্প করিস না বেশিক্ষণ, মানে বলতে পারছে যে চলে আয়, আর যে ও বেরিয়েছে একটু কথা গল্প টল্প করে আসে, বলছি সন্দীপনের সাথে বেশিক্ষণ বসে গল্প করিস না, তা প্রসাদ মনে হয় পাবো না, অনেক রাত হয়ে গেছে। না আমার এমনি এক্সারসাইজ করতে দেরি হয়ে গেছিলো, তো এসে দেখলাম যে প্রসাদ রয়েছে, পেয়ে গেছি, খেতে বসে গেছি। সাথে সাথে এসেই হাত মুখ ধুয়ে, তো আর আলু সিদ্ধটা দিতে বলেছিলাম, আলু সিদ্ধ খাবো, আর এই ডিম
রাতে এটাই হচ্ছে খাবার। মশাইটা নিয়ে নিয়েছি, খুব ঘুম পেয়েছে। এখন শোবো, ব্লগটা শেষ করছি। আজকে আমার একটু গরম লাগছে বেশ, কালকে আমার পাখাড়া চালায় ঠান্ডা লাগছে না। আমি কালকে হচ্ছে শুয়ে তো এই পাতলা কম্বলটা গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম, আজকে অতটা ঠান্ডা লাগছে না। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, দেবাইতে প্রথমবার আসে সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা।